অনেকেই আমাকে রেজাল্টের ব্যাপারে প্রশ্ন করছো দেখছি। তো আমার হয়নি। আমাদের 11-12-এর এসসি ক্যাটাগরিতে কাট অফ ছিল 75.25, আর আমার এসেছে 74। এবং আমাকে যে ইন্টারভিউ দেখলাম আমাকে 15 দিয়েছে। আমার আগে 49 ছিল, তো 49 + 10 + 15 74। 1.25-এর জন্য হলো না। এবার কিছু দোষ নিজের অবশ্যই আছে। আমি লিখিত যে পরীক্ষা ছিল ওখানে 2-3টে কোশ্চিন মানে নিজের ভুলের জন্যই আমার কাটা গেছে। যেমন এবিও ব্লাড গ্রুপের একটা কোশ্চিন ছিল, আমি এবি অ্যান্ড ও অ্যান্টিজেন করে দিয়ে চলে আসছি, গেল এটা। দেন অ্যাকোয়াটিক হাইড্রোফাইট ছিল, কি টেরিডোফাইট ছিল একটা, ওটা কী যেন, ওটা আমি অ্যাজোলা হতো, আমি সেটা দেইনি। হেটেরোস্পোরাস অ্যাকোয়াটিক টেরিডোফাইট, অ্যাকোয়াটিকটা লক্ষ্যই করিনি। তারপর আমাদের সপুষ্প উদ্ভিদ কোন যুগে সৃষ্টি হয়েছিল, ডিভোনিয়ান পিরিয়ড হতো। বাট এই যে 3টে কোশ্চেন আমাকে একবারে ডুবিয়ে দিল। খারাপ লাগছে এটা নিয়ে যে 1.25-এর জন্য হয়নি। এবার 9-10 আছে। আর ইন্টারভিউ আমি ঠিকঠাকই হয়েছিল ইন্টারভিউ, বাট একটু ভয় লাগছিলো ইন্টারভিউ, সত্যি কথা বলতে গেলে। এবং যা দেখতে পাচ্ছি ফ্রেশার্স যারা 53-52 পেয়েছে তাদেরকেই দেখলাম যে ইন্টারভিউ 17-18 দিয়েছে। বাকি আমি কাউকে খুব একটা লক্ষ্য করিনি যে 46-47 পাওয়া ফ্রেশার্স কাউকে 18-19 দিয়েছে। বেশিরভাগ ইন সার্ভিসকেই ওই 17-18-19 দিয়েছে। আমাদের 14.5-15 এরকমই দিয়েছে। আর কয়েকজনকে দেখলাম 16.5 দিয়েছে। তো আমাদের হাতে এখন কিছু করার নেই, 9-10টা আছে। ইন্টারভিউর জন্য যারা যারা 9-10-এ আছো ভালো করে পড়ো। আমাকেও পড়তে হবে আবার প্রথম থেকে এই সব জিনিস। এটা সত্যি কথা বলতে গেলে বিরক্তিকর একটা অবস্থা। আবার শুরুর থেকে সব কিছু রিভিশন দাও, ইচ অ্যান্ড এভরিথিং দেখো, কী হবে কি না জানি না। আর এই যাওয়া আসাতে যা খরচা হয়ে গেল, কলকাতা যাও আসো, আবার মালদা যাও আসো, প্রচুর টাকা খরচা হয়ে গেলো। আবার সেটা করতে হবে। এবার জানি না এই রেজাল্ট, আবার কেস, আবার কি জানি না কী হবে না হবে। আমার ওয়েটিং লিস্টে নাম আছে 25 নাম্বারে, তাও মানে 1.25-এর জন্য 25 নাম্বারে আমাকে ওয়েটিংয়ে থাকতে হলো। 1, 2 বা 3, 4, 5 ওয়েটিং থাকলে একটা সম্ভাবনা ছিল, তো 11-12-এ নাই সম্ভাবনা বলতে গেলে। 9-10-এর জন্য পড়তে হবে। আর কী বলার আছে, কিছু বলার নেই, এটাই।